হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাইকে স্বাগতম একটা ফ্যান্টাস্টিক দুপুরে। ফ্যান্টাস্টিক ঠিক মতো বলা যাবে না, কারণ আজকে দুইটা হার আমরা দেখছি গতকাল রাতে ইউসিএল ম্যাচে আমরা দেখলাম রিয়াল মাদ্রিদ এবং এফসি বায়ার্ন মিউনিখ দুজনকে পরাস্ত করে দিয়েছে লিলি এবং অ্যাস্টন ভিলা। এবং দুটো গেম নিয়ে আমরা কথা বলবো। সর্বপ্রথম আমরা চলে যাবো রিয়াল মাদ্রিদের খেলা করতে। রিয়াল মাদ্রিদের খেলা আবেগ। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে হারা এবং সে হারটা একটা ছোট বা মিডিয়াম টিমের সাথে হারা, এটা আসলেই মেনে নেওয়া যায় না। কারণ রিয়াল মাদ্রিদ কখনো এরকম ছোটখাটো টিমের সামনে মাথা নত করে না বা হেরে যায় না। শেষ পর্যন্ত আমরা দেখছি রিয়াল মাদ্রিদ ট্রাই করছে গোল করার, কিন্তু কিছু মিস্টেক ছিল, কিছু ঝামেলা ছিল। এই ফরমেশন, কার্লো ট্যাকটিক্স, কার্লো লেট সাবস্টিটিউশন বা আর্লি সাবস্টিটিউশন, যেটাই বলার আপনারা, ফরমেশন, প্লেয়ার সিলেকশন, সব কিছুতে কালকে কার্লোর বলছিল, সেগুলো নিয়ে কথা বলবো আমরা। এছাড়া মাদ্রিদ কেন এই ঝামেলার মধ্যে পড়ছে, যে তারা, যেটা আমি বর্তমানে দেখছি যে পেনাল্টি ছাড়া তারা গোল পাচ্ছে না, এই ঝামেলাটা কবে মাদ্রিদে শেষ হবে, সেসব বিষয় নিয়ে কথা বলবো। রিয়াল মাদ্রিদের কথায় আমরা আসি। প্রথমত রিয়াল মাদ্রিদ বেঞ্চ, রিয়াল মাদ্রিদ বেঞ্চে কালকে মোটামুটি কয়েকজন প্লেয়ার আউট ছিল। এর মধ্যে পোর্তো আউট হয়ে গেছে এবং রাহিম ডিয়াজ নেই, দানি সেবায়োস নেই, যারা হচ্ছে মিডফিল্ডে ব্যাকআপ দিতে পারবে। কালকে আমরা কার্লোর ফরমেশন আমরা একটা পরিবর্তন দেখছি, যেটা হচ্ছে কার্লো বেসিক্যালি 4-3-3 বা 4-1-2-1-2 এই ফরমেশন বা ডায়মন্ড ফরমেশনে খেলায় থাকে, যেটা হচ্ছে তার স্ট্রাইকার না থাকে। কালকে আমরা একটা ফরমেশন চেঞ্জ দেখছি, কালকে হচ্ছে 4-2-3-1 ফরমেশনে খেলছে, যেখানে কালকে মাত্র ডিফেন্সিভলি বেশি ফোকাস করছে রাদার দেন অ্যাটাকিং। কেন এই কথা, এই ঝামেলার মধ্যে পড়ছে? একটা কথা ছিল যে বার্সা যে কাজ 25টা পাস দিয়ে করে, টনি ক্রুস সেটা একটা পাস দিয়ে করে ফেলতে পারে। এটা আমরা মানি, টনি ক্রুসের মাস্টার ক্লাস। বাট এই একটা ঝামেলায় মাদ্রিদ পড়ছে, যে মাদ্রিদ টনি ক্রুসের উপর বেশি নির্ভর করে ফেলছিল, কার্লো টনি ক্রুসের উপর বেশি নির্ভর করে ফেলছিল, যার কারণে টনি ক্রুসের সেই লং বা ডায়াগোনাল পাস না থাকার কারণে মাদ্রিদ মিডফিল্ডে একটা তারও ধাক্কা খাচ্ছে। মাদ্রিদ যেভাবে খেলে, গতকাল মাদ্রিদ সেভাবেও খেলতে পারেনি। গতকাল আমরা দেখছি মদ্রিচ গোল পাস দিচ্ছে, নিচে বল লুজ করতেছে, ক্রসিং এর প্লেয়ার শুধুমাত্র দুইটা, একটা হচ্ছে গিয়া লুকা মডরিচ আর একটা হচ্ছে আর্দা গুলের।